উপস্থিতি আজকে যে দিনটা আমাদের কাছে উপস্থিত হয়েছে, যে দিনটা আমরা পেয়েছি এখন বর্তমানে, সেটা হচ্ছে ঈদুল আজহা। আল্লাহ রসুল বলেছেন মুসলমানের জন্য দুটি হচ্ছে খুশির দিন, মুসলমানের জন্য দুটি হচ্ছে খুশির দিন। এক হচ্ছে ঈদুল ফিতর ঈদ, এক হচ্ছে ঈদুল আজহা বকরা ঈদ। আজকে বর্তমানে যেটা চলছে, এই দুটা হচ্ছে সবচেয়ে খুশির দিন। এই খুশির দিনে আমরা এই কথা নয় যে আজ খুশির দিন বলে যা ইচ্ছা যা কিছু যা খুশি তাই করব, এইটা কথা নয়। খুশির দিন মানে এটা নয়। খুশির দিন মানে আমি যা ইচ্ছা তাই করব, যা কাজ করার তাই করব, যা মন হয়েছে তাই করব, যেখানে যাওয়ার সেখানে যাব, এ কথা নয়। খুশির দিন আল্লাহ রসুল বলেছেন মুসলমানের জন্য একটা খুশির দিন। ঈদ হলো একটা খুশির দিন। তাই বলে আমি যাবো থিয়েটারে যাই, তাই বলে আমি যাবো সিনেমা দেখতে, তাই বলে আমি মোবাইল নিয়ে পড়ে থাকবো, বিভিন্ন রকমের অন্যায় করব খুশির দিনে। আগে আমরা বলতাম না জানাতে, এবং মানুষ এখনো ধারণা করছে যে খুশির দিন, ঈদের দিন, বকরা ঈদের দিন খুশির দিন মানে কোনো গুনাহ নেই, যা করব কোনো গুনাহ হবে না। এটা আমাদের ধারণা। অনেক লোকের এখনো ধারণা আছে কথা যে খুশির দিন মানে যা করবো গুনাহ করবো কিচ্ছু হবে না, কোনো গুনাহ হবে না মনে হয় খুশির দিন মনে করে। জি না, গুনার কাজে গুনাহ হবে, যে কোনো দিন হোক গুনার কাজে গুনাহ হবে। এই ভুল ধারণাটা দিল থেকে অন্তর থেকে বাইর করে দেন যে খুশির দিন যা করবো গুনাহ টোনা কিছুই হবে না। জি না, ভুল কথা। আজকে ঈদুল আজহা আমাদের আদি পিতা ইব্রাহিমের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই সুন্নাতকে ওই যুগ থেকে আল্লাহ রসুল হাদিসে বলেছেন আমার উম্মতের জন্য, সকল মুমিন মুসলিমের জন্য এটা হচ্ছে একটা সুন্নাত। কার সুন্নাত? আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সেই সুন্নাতকে আজ আমরা এখন পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত পালন করতে থাকবো। সেই সুন্নাত আজ ঈদুল আজহা, কোরবানির দিন। এই এত বড় খুশির দিন, এত বড় রহস্যের দিন, আল্লাহ বলবেন ফারিস্তাদেরকে, আজ দেখো দেখো, তোমরা দেখো, চেয়ে দেখো, তোমরা মানা করেছিলে, তোমরা নিষেধ করেছিলে আদম সন্তানকে তোমরা সৃষ্টি করিও না, আদমকে সৃষ্টি করিও না। আল্লাহ তোমাদের কাছে শুধু পরামর্শ নিয়েছিলাম, তোমরা আমাকে মানা করেছিলে, তোমাদের পরামর্শ নিতে গিয়ে আমার ভুল হয়েছিল। আজ তোমরা মানা করেছিল, দেখো আদমকে আল্লাহ সৃষ্টি করিও না পৃথিবীর মধ্যে, সে খায় দায়, খাবে দাবে, পেশাব পায়খানা করবে, তোমার ইবাদত করবে না, তোমাকে বলে ভুলে যাবে। পৃথিবীতে জমিনের মধ্যে ওরা কাটাকাটি, মারামারি, হানাহানি, ফাসাদ করবে। অতএব তুমি এই আদম জাতিকে সৃষ্টি করিও না। এই কথা আল্লাহ বলবেন। আজ দেখো কত বড় খুশির দিনে ওরা আমাকে এক জায়গায় একত্রিত হয়ে, এক জায়গাতে জমা হয়ে আমাকে, আমার প্রশংসা করছে, আমার তালবিয়া পড়ছে, আমাকে ডাকছে, সবাই গলায় গলায় মিলছে, সবাই খুশিতে আটখানা হয়ে আছে। আজ দেখো ফারিস্তাদেরকে ফখরের সাথে আল্লাহ বলবেন।